তাহলে বেশি কথা আমারও বলা যাবে না। তবে একটা কথা বলি, যেন ফাঁকি দিয়ে চলে যাইও না। ফাঁকিটা কি জানেন আপনারা? এই দেখুন আগেকার দিনে কিছু মনে করেন না, আমার চাচাদের ঘরে এখনো একটা বিয়ে করলে পরে 21টা ছেলে মেয়ে হয়। চাচা হয়েছে তো, কিন্তু এখনকার দিনে তো আর নেবে না। হামারা দো মেরা দো, মানে ওদেরও একটা আমাদেরও একটা, নাকি বলছেন? আবার যদি ছেলেরা চাকরিম্যান হয়, কিছু মনে করেন না বাপজান, সত্যি কথা বলি। তা এই দেখুন আগেকার দিনে শাশুড়িদেরও বাচ্চা হয়েছে আর বেটার বউদেরও হয়েছে, নাকি বাবা হয় নাই দাদা? আতুর ঘরে প্রতি বছর নবান করতো সেই ছোট ছেলে নিয়ে, নাকি মা? হ্যাঁ, আপনাদের দেশে নবান হয় তো? আমাদের দেশে বর্ধমানে হয়, নবান্ন হয় না? নতুন চায় ধান উঠলে পরে তাতুর ঘরে বসে বসে নতুন অতিথি নিয়ে নবান করতো। তা যে আগে শাশুড়ি মনে করুন প্রথম মেয়ে মানে প্রসব করেছে, সেই মেয়ে অনেকটা বড় সড়ো হয়ে গেছে জানেন, দিয়ে এবার বিয়ে দিয়ে দিয়েছে। ধরুন এই আওচাতে দিয়েছে, কিংবা মাকালতোর কিংবা শ্যানপাড়া যেখানে হোক দিয়েছে, নাহলে ঘনশ্যামপুরে কাছে পিঠে দিয়ে দিয়েছে বিয়ে। ধরুন আওচাতেই দিয়েছে, বেশি দূরে নয়। তা আমি কি বলবো, এইবার আপনাদের গ্রামের রসরাজদাকে বায়না করেছে, অম্বিকাকে বায়না করেছে, কবি গান হবে, কীর্তন হয়েছে, তারপরে বাউল দেবে ছেলেগোনা, এত অনুষ্ঠান চলছে বাজারে। তা শাশুড়ি বলছে ছোট মেয়েটাকে, 21টা ছেলে মেয়ে তার, যে বড় মেয়ে তার নাতি নাতনি পই নাতি পর্যন্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, আর যে কোল পোচা মেয়ে ছোট পাড়া তার 18 বছর বয়স, বুঝতে পারছেন? তা সে তখন বলছে ওরে ঝুমা, তোর জামাই বাবুকে একটুখানি ফোন করে দে না। বলে কেন মা? বলছে ওই দেখ আমাদের গ্রামে কবি গান হবে মেয়ে ছেলের, তা জামাই বাবু একটু টোটো গাড়ি করে আসুক, শুনবে। তা বলে বেশ ঠিক আছে, আমি ফোন করছি। দিয়ে ধরুন তো আগেকার তো জামাই, ও তার ফোন ধরতে পারবে না, ও তখন বোন পোটাকে ফোন করে দিয়েছে। বলছে তোর বাবাকে আসতে বল, এইখানে কবি গান হবে, কবি গান শুনবে, আজকে রাতে থাকবে, কাল বাড়ি যাবে। তা বলে বেশ মাসি, বাবার তো কোনো কাজ নাই, তো সকাল দিকে যাক। এবার ধরুন সকালে করে জামাই চলে এসেছে মা, আর বুড়ো জামাই আসছে, শাশুড়ি কদর কত, নাকি বলছেন? হাসি দেখুন আমার দিদিদের মুখে মধ্যে ঝাড়ছে তো, যে বুড়ো জামাই বলেছি, শাশুড়ির কাছে জামাই কখনো বুড়ো হয় হয়েছে? তাইলে জামাই জামাই থাকবে। সঙ্গে সঙ্গে এবার টোটো গাড়ি করে চলে এসেছে, আসার সঙ্গে সঙ্গে শাশুড়িকে, আর শাশুড়ি মা দেখছে আহা আমার যোগ্যের জামাই, বড় জামাই, আমার তো একটা দাওয়ার কিছু দরকার আছে। ও তাড়াতাড়ি করে দোকান থেকে একটা ময়ূরপঙ্খী ধুতি কিনে রেখেছিল আগে করে, বুঝতে পারছি? ওই ময়ূরপঙ্খী ধুতিটা জামাইকে দিয়ে দিয়েছে। জামাই আগেকার লোক দাদা, কি বলবো, ও তো জানে না যে ওই ধুতির তলায় একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পরতে হয়, বুঝতে পারছেন? ওর কিন্তু অত সান নাই চাচা, বুঝতে পেরেছেন? ও করিয়েছে কি শাশুড়ি দিয়েছে, আর একবারে কুচি লাগানো মালও পরে ফেলিয়েছে, বুঝতে পারছেন? দিয়ে শাশুড়ি মাকে দেখাইতে এসেছে, যেই মোড়াতে বসেছে আর একটু হাওয়া দিয়ে তার কুচিটা ফরাম করে উঠে পড়িয়েছে, বুঝতে পারছেন? যা তো উঠে পড়েছে, শাশুড়ি তো মাথায় ঘোমটা দিয়েছে, লজ্জা পেয়ে গিয়েছে। তো তখন ছোট মেয়েটাকে বলছে হ্যাঁ রে ঝুমা, তো জামাই বাবু কি তলাতে আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পরে নাই? তা বলছে কেন মা? বলছে ওই দেখ শুধু ধুতিটা পরে আছে। তা বলছে বেশ বেশ, আমি ব্যবস্থা করছি। ও তাড়াতাড়ি করে জামাই বাবুকে বলছে, জামাই বাবু এক কাজ করুন, আমাদের গ্রামে ও মাথায় একটা কাপড়ের দোকান আছে, আপনি 200 টাকা নেন, নিয়ে ওই বাজারের ওইদিকে চলে যান, দিয়ে একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া কিনে নিয়ে আসুন গা, বুঝতে পারছেন? তা বলছে বেশ ঠিক আছে। এবার জামাই মানুষ তো দোকানদারের কাছে গিয়ে বলছে ভাই তলাকার মাল আছে নাকি? আর দোকানি ছেলে মানে বুঝতে পেরেছে, বলছে অন্তদয়ের মাল খুঁজছে। তা বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কত টাকা দামে নেবেন দাদা? বললে কত টাকা দামে আছে? বলছে 500 টাকা থেকে শুরু করে 100 পর্যন্ত আছে। তা বলছে অত দামের মাল নিয়ে দরকার নেই, এরকম একটা গোলাপি কালারের ছিটেন 40 টাকা দিয়ে একটা দড়ি লাগানো মাল নিয়েছে। আগেকার লোক তো দড়ি লাগানো পড়তে পছন্দ করে, হ্যাঁ আন্ডার প্যান্ট একটা দড়ি লাগানো নিয়েছে। দেখবেন পাইকারি যারা করে তারা দড়ি লাগানো মাল পরে দেখবেন এখনো পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে ওই হ্যাঁ ছাগল গরু ব্যবসা করেন অনেকজনা। হ্যাঁ, তা আমাদের গ্রামগঞ্জে গরু কিনতে গেলে তো দেখি তো মনে করুন বার করে টাকা যখন, তখন দেখি সব ওই রকমই ধারা, ওই আমার এই যে এইরকম পড়ে। তার সঙ্গে সঙ্গে ওই ধরুন একটা 40 টাকা দিয়ে ঢোলের ওই ছিটের মতো মাল দড়ি লাগানো নিয়েছে, আর 160 টাকা থাকে। ও করেছে কি 160 টাকাটা আবার ফেরত দেবে নাকি, 155 টাকা কাউন্টারে গিয়ে একটা সরু পাড়া বোতল কিনেছে, বুঝতে পারছেন? 28 32 আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে। আগেকার লোক তো দেখছে পুজোতে একটু এসেছে, কবি গান হবে, তো একটু ভালো একটু আনন্দ উৎসব করি। ও তখন আন্ডার প্যান্টটা কাঁধে নিয়েছে আর মালটা ঢক ঢক করে খাইয়ে কুরকুরে লেস দিয়ে গোটা বাজারে ঘুরতে ঘুরতে আসছে, বুঝতে পারছেন? অনেকটা দেরি হয়ে গিয়েছে। শাশুড়ি বলছে বাবা কত বেলা হয়ে গেল, 4টে বেজে গিয়েছে, তুমি কোথা ছিলে? ও শাশুড়িকে দেখে বলছে মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল।
শাশুড়ি দেখছে এতদিন বিয়ে হয়েছে, এ তো জামাই কোনোদিন মনে করুন আমাকে কালার দেখায় নাই, তাহলে কি গন্ডগোল হয়ে গেল নাকি মাথা ছিট হয়ে গেল। শাশুড়ি মুখে কাপড় দিয়ে দৌড়ে পালিয়েছে। আর যে শালিটা টাকা দিয়েছে বলে জামাই বাবু দেখে দেখে আপনি কি মাল কিনেছেন দেখে। আর এ দেখছে আহা শালি বলে কথা, একবারে আলু বস্তা করছে। ট্রেনে একবারে কুচিটাকে মোহর কোচা তুলে বলছে কালারটা দেখ কেমন হয়েছে বটে, 40 টাকা দাম নিয়েছে টেডি কট। শালি বলছে থামুন আদৌ কি মাল আপনি পরিয়েছেন? বলে কেন রে? বলছে ওই যে আন্ডার প্যান্টটা কাঁধে রয়ে গিয়েছে। বলছে ওরে ওই জন্য আমি শান পেয়েছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে। বুঝতে পেরেছেন? বলছে ওই জন্য আমি শান পেয়েছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে, যেন হাওয়া ঢুকিয়ে চলে যাইও না, 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 জানেন যতই আমার জ্ঞানী জনা, হাওয়া ঢুকিয়ে চলে যাইও না। এইটুকু এই খিচুড়ি ভক্ত হয়ে দিলাম এই গল্পটা, কারণ এখনকার যে ইয়াং ব্যাচ ছেলে এরা শুধু ওই তত্ত্ব কথা শুনবে না, বুঝতে পারছেন? সব মোবাইলে যুগ তো, বুঝতে পারছেন? সকাল থেকে ভোর একবারে পর্যন্ত টেপা টিপি চলছে নাকি বাবা? তাই যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন। আর যে ভাইরা আমার চপ সিঙ্গারার খরিদ্দার, এই মালটা ওদের জন্য দিলাম নাকি বলছেন? কিছু মনে করেন না। এই পর্যন্ত বলে আমার প্রথম পালা আমি রাখলাম আমার জননী জন্মভূমি গো, জনমনি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জনমনি বাংলা মায়ের কোলে। যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই নাকি বলছেন? আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, তোমার ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনি পারি আমি বাঁচতে, এ সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন মেঘেরা পাইব
বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে? এ, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ব্যাস, আমি এই পর্যন্ত বলে আমার দ্বিতীয় প্রথম পালা এখানে রাখলাম। উনি আসুক, উনি বলুক, আবার আমি আপনাদের পরে 1-1.5 ঘন্টা পরে ফিরে আসবো নাকি বাবা? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জয় নিতাই। না 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 na 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 যখনই ভগবান হয়েছো আমি তোমার সাথে সাথে ভক্ত হয়ে চলে এসেছি। সেই জন্যে তুমি যেদিন থেকে ভগবান আমি সেই দিন থেকে ভক্ত। কারণ ভিগুমনির পদচিহ্ন ভগবানের বুকের মধ্যে এখানে দিয়েছে না, কি বলছেন, স্ট্যাম্প দেওয়া আছে, যেটা আমরা বলি বিশ্বের পিতা যিনি জগৎ। আজকে আমাদের মধ্যে এখানে কৃষ্ণধন কৃষ্ণ তিনি কি করেছেন না ভক্তির ডোরে সেই ভগবানকে হৃদয়ের মধ্যেখানে তিনি বেঁধে রেখেছেন। হ্যালোজিনটা দিয়েন না, হ্যালোজিনটা বন্ধ করুন, কারণ চোখে ছটা লাগবে না, কি বলছেন? হ্যাঁ, আমার মুখ দেখা যাচ্ছে তো? বেশ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মুখ দেখার জন্যই তো আমার মায়েরা এনেছে, বলে একটা বেটা ছেলে আপনাদের জন্য বায়না করুন আর মেয়ে ছেলেটাকে আমাদের জন্য বায়না করা হোক, কি বলছেন? তাহলে আমার মায়েরা ভক্তিমতী কত দেখেছেন। তাহলে এই ভক্তের বসবাসটা কোথায়? ভক্তির দেশে। এবার আমার কাছে বলে কথা, আমার কাছে বলে কথা, বলে যে জানা বলো বলো ওরে ভক্ত মিথ্যা বলে নাই। তাহলে 5 প্রকারের ভক্ত দেখলেন কোথায়? সত্যযুগে ঋষিমণিগণ শান্তভাবে পেয়েছিলেন, ভগবানকে লাভ করেছিলেন। ত্রেতা যুগের মধ্যেখানে দাস হয়ে কর্মচারী হয়ে আদেশ পালন করেছিলেন ভগবান প্রভু রামচন্দ্র, তিনি কিন্তু তার আদেশ পালন করেছেন দাস হয়ে, নাকি বাবা? হনুমান ত্রেতা যুগের মধ্যে এখানে দাসত্ব করেছে, সবকিছু এনেছে তার পদতলে দিয়েছে। এইবার সক্ষভাবে অর্জুনকে তিনি সখা রূপে অর্থাৎ বন্ধু রূপে পেয়েছেন। মধুর ভাবে কারা পেয়েছে? ব্রজ গোপীরা, রাধা রানীরা, নাকি বলছেন? হ্যাঁ, মধুর ভাবে ভাবেই তাকে পেয়েছে সেই ভক্ততেই সেই ব্রজ গোপী রাধা রানীরা। আর বাৎসল্য ভাবে কে পেয়েছিল? মা যশোদা, পিতা নন্দ,
কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছে, নাকি বলছেন? একটা গান শোনেননি? তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়নমণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা কায়। ঘুম যদি তার ভেঙে যায়, চোখ মেলে সে যেন তাকায়। করুণা করা পড়বে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। সেই দিন বাৎসল্য ভাবে মা যশোদা কৃষ্ণকে পেয়েছিল, নাকি বলছেন? বাৎসল্য ভাব, তাহলে 5 রকমের ভাবে গেল। 5 রকমের ভাবে গেল আমাদের ধন। আর একটা ভাবে আছে মনের মতন, আর একটা ভক্ত আমার আছে মহাশয়। গীতার মধ্যে খানে বাবা প্রমাণ দিয়ে দেয়, নাম যার জিজ্ঞাসু ভক্ত ওরে হলো, সেটাই আমার নারদ মণি জানেন সুধী দল। ভক্ত ভগবানের সঙ্গে দেখা হইয়া যায়, মায়া নদীর এপারেতে ভগবান দাঁড়ায়, ওপারেতে ভক্তই আমার দাঁড়িয়ে যাই আছে। আমাদের মধ্যেখানে দেখা হইয়া গেছে, মাদ্রি জটরের মধ্যে খানে ওরে জানি, মায়াতে দিলেন আমার ভগবান তিনি। এই জগৎকে মায়ায় আমার ভুলিয়ে দিল হায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যি কথা বলি আজ কথা শুনে চলো। 8 মাস গর্ভের মধ্যেখানে সেদিন মায়া দিয়ে দিল। কারণ ভগবান নিজে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি আমার কথা ভুলে গেলে কেন মায়াতে? তুমি তো নিজেই মায়া সৃষ্টি করেছো, আর নিজেই তো মায়া নিয়েছো, নাকি বাবা? শিব নিলেন আদ্যাশক্তি মহামায়া, কৃষ্ণ নিলেন যোগ মায়া, নাকি? প্রেমের জন্য যোগাযোগ করার জন্য ভগবান যোগ মায়া বড়াই বুড়িকে নিয়েছিলেন, আর জীবকে দিলেন মায়া। এই মায়ায় মুক্ত হয়ে ভগবান কিন্তু সেদিন ওই মায়াটাকে দিয়ে দিলেন আত্মার সঙ্গে পরমাত্মার। যেদিন মিলন হলো 8 মাস গর্ভের মধ্যেখানে জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিয়েছে। দেখা হলো মায়া নদীর চরে। এই মায়া নদীটা কি? কেউ বলছে মরা নদী, কেউ বলছে মায়া নদী। মায়া নদীর ওপারে ভগবান, আর এপারে ভক্ত দাঁড়িয়ে আছে। এপারে ভক্ত দাঁড়িয়ে আছে, জানাই কথা আপনাদের কাছে। এপারে ভক্ত দাঁড়িয়ে আছে। এই মায়া না থাকলে পরে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যাবে না। মায়া যদি না থাকে ভগবানের চরণ লাভ করা হবে না, নাকি বলছেন? এই সংসারটা কি তো বড় ধর্ম। মায়াটা কি? মায়ার জাল। মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা নিজে জানে না যে এই জালে জড়াবো, পড়বো আর মরবো, নাকি বাবা? অনেক মাকড়সা দেখবেন ভাঙা ঘরের মধ্যে এখানে নিজের জাল তৈরি করে, সেই জালেই একদিন হঠাৎ করে মরিয়ে পড়িয়ে থাকে না? তাহলে এটা হচ্ছে মায়ার জাল। এই মায়ার জাল যদি না থাকে ভগবানকে আমরা চিনতে পারবো না। সেই জন্য আমার কাছে জিজ্ঞাসা করছে, তুমি কবে থেকে ভক্ত হলে? তুমি যেদিন থেকে ভগবান, আমি সেদিন থেকে ভক্ত। তোমাকে দেখা করতে এলাম কি নিয়ে? নয়ন বাড়ি গঙ্গার জল। এই নয়ন বাড়ি গঙ্গার জল দিয়ে ভগবান চিড়ে খায় না, কলা খায় না, মন্ডা খায় না, বাতাসা খায় না, নকুলদানা খায় না। তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নের ধারা ঝরিয়ে যদি বলতে পারো, হে গোবিন্দ তোমার হলাম বলি, একবার তার চরণে যদি জড়িয়ে ধরতে পারো, এর থেকে আর কিছু নাই দেওয়ার, আমার কথা ধরো। তাই না? আমি নয়ন বাড়ি গঙ্গার জলে দিলাম তোমায় ছৌত করে। মরি মরিলে নয়ন বাড়ি গঙ্গা জলে দিলাম চরণ ধৌত করে। আমার জ্ঞান ভক্তি দ্বারা
কথা তোমায় বলো, এই জানাই কথা তোমায় বলো, ভগবান তুমি শুনে চলো। এই জানাই কথা তোমায় বলো। এইবার আর একটা কথা ফাঁকে উনি প্রশ্ন করেছেন, আমারও তোমারও উনি বলছেন ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গার জলে দেহ পবিত্র করে, বকারে বাঞ্ছিত ধন করে অর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। তাহলে আমারও আছে ক ত নাকি, অনেকে বলছে কয়ে তয়ে ভক্ত, কারণ ভকার হচ্ছে ভক্তির দেশে, আর কয়ে কীর্তন সদাই মুখে হরিনাম যেজন অবশেষে, আর তয়ে তৃপ্তি ভরে যেজন প্রত্যেক দিন নিত্য নিত্য কৃষ্ণ নাম ভগবানের নাম করতে পারে, সেই তো বাবা ভক্ত ওরে, সেই তো বাবা ভক্ত ওরে। যেমন উনি একটা কথা বললেন, আমাদের সনাতন ধর্মটা দিন দিন চলে যাচ্ছে ভুল, মায়াপুরে চলুন, ইস্কন মঠে চলুন। ওই 5 বছরের ছেলেরা কলমা পড়ছে, কি আমাদের 5 বছরের ছেলেরা দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়েছে, তারা হরে কৃষ্ণ বলছে না সংস্কৃত বলে একটা 5 বছর ছেলে সংস্কৃত মাইক্রোফোন ধরে দেন, কত সুন্দর দেখুন গা, তারা সংস্কৃত বলছে না। ইস্কন মঠে গিয়ে যান, হ্যাঁ, শুধু মুসলমান মুসলিমদের ভাইদের দেখে বলছে ওরা নামাজ পড়তে যায়, যে রোজা রাখে, কালমা পড়ে, হজ করে, কিন্তু একটা 5 বছর সনাতন ধর্মের ছেলেরাও পড়ে। দেখবেন আমেরিকা, জার্মান, জাপান, ইউক্রেন, রাশিয়া থেকে এসেছে, যারা কোনোদিন সোজাভাবে বাংলা বলতে পারে না, তারা কি বলছে হরে কৃষ্ণ বেরোয় না, তবু হরে কৃষ্ণ বলছে না। কথাটা বলছো কি করে তুমি, মাথায় আছে না নাই, না গোবর ভরা আছে? ওদেরকে ওস কাটিয়ে দিচ্ছে। বাবারে আমি কি বলিব ভাবের কথা, তোমারে জানা কারো মনের যদি ভক্তি না থাকতো মালা গলায় দিত। কি বলছেন? এই যে মন্দিরের মধ্যেখানে আজকে কি চলছে, হরিবাসর, অষ্টম প্রহর, 24 প্রহর, এগুলো কার নাম? ভগবানের নাম। তাহলে ভগবানের নাম কি দিত? আজও পর্যন্ত প্রত্যেকটা দিন বৈশাখ মাসে সন্ধ্যেবেলায় ছেলেপুলেরা খোল নিয়ে, করতাল নিয়ে, প্রেম জুড়ি নিয়ে হরে কৃষ্ণ নাম প্রতিটা বাড়িতে বাড়িতে দিয়ে আসছে সন্ধ্যেবেলায়, তাই না বাবা? তাহলে তাদের ভক্তির জোরে যদি না থাকে, প্রেম যদি না থাকে, তাহলে কৃষ্ণ নাম করা, ভগবানের গুণগান করা হবে না হবে? তাহলে ধর্মের এটা হচ্ছে আলাদা প্রবর্তক। মুসলিম ধর্মে যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, কলেমা পড়া, জাকাত করা, তেমনি সনাতন ধর্মের মানুষরা যারা ব্রাহ্মণ, তারা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে, বৈষ্ণবরা জপছে মালা, তিলক, নাকি নাই না, তারা গোটা দেহতেই তো নিয়েছে, এক একটা আলাদা পর্যায়ে আছে। এই গেল তোমার কথা গো, আর এক কথা কই, বলে তোমার 9টা সিঁড়ি আছে ওরে হই, 9টা সিঁড়ি। তাই বলে কি ইট পাথরের বালি দেওয়া, সিমেন্ট দেওয়া সিঁড়ি না, শিকের সিঁড়ি না, লোহার সিঁড়ি? নববিধা ভক্তি আছে ভক্তের মধ্যেখানে। আর 7টা দরজা মানে কি? 7টা দ্বার আমাদের মধ্যেখানে, বলছে না সপ্ত দ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞাচক্র, সহসর, মণিপুর, দ্বিদল পদ্ম, নাকি বলছেন? সেইখানেতে যেতে হবে গো, হাইরে মরি হাই, ভগবানের সহসারে বাস আপনাদের জানাই। তোমার কাছে বলি কথা গো, শোনো গুণমণি, ও গো আমার ভগবান কথা শুনে চলো তুমি। তাই তো তোমার কথায় কথা দিয়ে আমি যাই, ও গো আমার ভগবান তোমারে জানাই। ভক্তি যদি না থাকে তোমার কাছে গাই, তার একটা ছোট্ট পারা কথা বলে যায়। নাম যার যমন হরিদাস, এই হরিদাস সনাতন ধর্মের ছেলে হলো, ছোটবেলায় মা বাবা তার অমনি মারা গেল, একটা যবনের ঘরে সেজন মানুষ হয়ে যায়। যবন মানে মুসলিমের ঘরে সেজন লালন পালন করেছিল। গফর শেখ বলে একজন, তাকে মনে করুন লালন পালন করেছে। তার বাবা মা মারা গিয়েছে, পাশে যেমন আমাদের হিন্দু মুসলমান আছে, ভাই ভাই সবাই বসে আছে, সেই ছেলেটাকেও সেদিন মানুষ করেছিল। তা একে সবাই বলছে, এ যখন যমনের ঘরে লালন পালন হয়েছে, একে আজ কাজ করো, কলমা পড়াতে হবে, একে রোজা পড়াইতে হবে,
একে নামাজ পড়তে বলতে হবে। কিন্তু যখনই হরিদাস মনে করুন আল্লাহ বলতে যায় তখনই কিন্তু ভগবানের নাম স্মরণ করে। তা মুসলমানের ছেলেরা তাকে ধরে আচ্ছা দাঁড়া করে 22 বাজারে বেত্রাঘাত মেরেছিল। বললো তুই আজ থেকে হরিনাম বন্ধ কর। বলে আমি হরিনাম বন্ধ তো করবো না। তা তখন ওই বেনাপোলের জঙ্গলে তাকে ফেলে দিয়েছিল নাকি বলছেন। বেনাপোলের জঙ্গলে গিয়ে তিনি একটা আশ্রম করে ছোট্ট পাড়া কুঠুরি নির্ণয় করে 3 লক্ষ বার নাম জপ করত। 3 লক্ষ বার কিসে করত? 1 লক্ষ বার মালাতে, 1 লক্ষ বার করে, আর 1 লক্ষ বার উচ্চ স্বরে। 3 লক্ষ বার নাম জপ করার পর লক্ষ হীরা কি করে খবর পেয়ে গিয়েছে বুঝতে পারছেন যে যখন হরিদাস ওই বেনাপোলের জঙ্গলে সেইখানে আছে, তাই একবার যেতে হবে। এই হীরামণি তার কাছে চলে গিয়েছে, যার কাছে যেতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না। হরে কৃষ্ণ বলে প্রত্যেক দিন হরিদাস নিত্য নিত্য গোবিন্দের নাম করত। আর হীরা গিয়ে দরজায় দাঁড়িয়েছে। এমন সময় হরিদাসের কাছে তার ভক্তরা খবর দিয়েছে, বলছে হরিদাস ওই দেখো লক্ষ হীরা এসেছে তোমার দরজায়, তোমার সঙ্গে দেখা করতে চাই। বলছে বলো গা, যদি 3 লক্ষ বার নাম জপ করার পর আমায় সময় পাই অবশ্যই দেখা করব। আমি অবশ্যই দেখা করব। আমি তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। প্রথম দিন হীরা গিয়েছে, দরজায় দাঁড়িয়েছে। যার লক্ষ টাকা দাম, যার কাছে যেতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না। এক রাত্রি যদি কোনো পরপুরুষ নিশি যাপন করে তা 1 লক্ষ টাকা তাকে দিতে হইতো নাকি বলছেন, লক্ষ টাকা দিতে হইতো। তেমন সময় হীরা সময় চলে গেল। পরের দিন সকাল বেলায় এসে দরজাতে দাঁড়ালো। আবার হীরা দাঁড়িয়ে পড়লো, হাই রে মরি হাই, সেদিন দেখো আমার সময় চলে গেল ভাই। পুনরায় যে আবার 3 দিন অমনি চলে এলো। হীরা বলছে হরিদাস আমার চাইতে অমূল্য ধন কি এমন পেল যে যার কাছে যেতে চাইলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না, 1 টাকা কম হলেও হবে না, আমি একবার দেখবো। হরিদাসের চরণে গিয়ে লুটিয়ে পড়েছিল। কত বড় ভক্ত সেদিন বলল তুমি এমন কি অমূল্য রতনের সন্ধান পেয়েছো? বললো যে অমূল্য রতন আমি পেয়েছি নিত্য ধন আর অনিত্য ধন। কখনো ভগবানের চরণ আমি লাভ করেছি। সেই দিন হীরামণি করলেন কি, ওই হরিদাসের কাছে দীক্ষা নিয়ে নিল। দীক্ষা নিয়ে বৃন্দাবনে চলে গেল। চাচর কেস মুড়িয়ে দিল। সেই চাচর কেসে আজ পর্যন্ত চামট হয়ে গেল নাকি বাবা, হয় নাই? তাহলে সেদিন ওই হরিদাসকে ভগবানের নাম করার জন্য কেউ টলাইতে পারে নাই, পেরেছে? তাহলে তার ভক্তি, তার যদি ভক্তি না থাকতো অন্য অন্য জনাকে না মনে করুন টলিয়ে দিত। আমার মমিন ভাইরা কিংবা আমার সনাতন ভাইরা অনেক সময় যায় দেখবে রাস্তা দিয়ে কোনো মেয়ে ছেলে যদি চলে যায় না, সে তাকিয়ে তাকিয়ে দেখে টোটোতেই যাক আর গাড়িতেই যাক, মনে মনে ভাবে আমার ঘরের বউটা বাদ দিয়ে বোধহয় ওইটাই ভালো ছিল নাকি বলছেন কি? অনেকে ভাবে। কিন্তু তার যদি মনটা না থাকতো, একাকিত ভাবে নিষ্ঠা ভাবে যদি গোবিন্দের চরণ আশ্রয় না করতেও, তাহলে তাকে কিন্তু টলিয়ে দিত নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এক নিষ্ঠা ভাবে। যেমন আপনাদের প্রথম আজান কে দিয়েছিল? বিল্লাল নাকি গো? প্রথম দিয়েছিল তো বিল্লাল। মসজিদে আজান কে দিয়েছিল? বিল্লাল। সেই বিল্লাল দাওয়াতে আজ পর্যন্ত সবাই দেখবেন আজান দিচ্ছে নাকি বাবা? যেমন প্রতিটা অঙ্গ খুলে খুলে মা ফতেমা সেদিনকে রাত 12টাতে তোহাজাদের নামাজ মনে করুন পড়তে যেত না গো, হ্যাঁ, রাত 12টায়। সেই জন্য আমার মাঝে মাঝে আমার পাল্লাদার আমাকে জিজ্ঞাসা করেছে তাহাজুদের নামাজ সেদিন পড়তে যেত কিন্তু মা ফতেমা রাত 12টায়। এই খবরটা কিন্তু কে দেখেছে? এত জ্যোতি মানে নূর মানে কি জ্যোতি নাকি বলছেন? হ্যাঁ, জ্যোতিটা দেখে তখন তার আব্বাজানের কাছে গিয়ে বলছে আব্বাজান আমাদের গোসলখানায় এত জ্যোতি, এ জ্যোতি তো আমরা কোনোদিন দেখি নাই। দেখেছি? হ্যাঁ, তা যে রূপ যে ছটা সেইটা কিন্তু দেখা যায় নাই। তা বললো যাও, যেজন দেখেছে তে মনে করো জহরে কহরে মারা যাবে নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখুন, সে তো ভাবেই নাই যে আমার দুটো ছেলে দেখেছে, হাসান আর হোসেন দেখেছে, মনে করেছে। তাহলে সেই মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। তেমনি ধারা তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার জন্য কি নিয়ে এলে? নববিধা ভক্তি, 9টা শিকল, 9টা সিঁড়ি, সদর দরজা, 7টা দরজা। এই দরজার মধ্যেখানে প্রেম, ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, বুদ্ধি, চিত্ত, মন। বুঝতে পারছেন? আমি এই কোটা বাবা নিয়ে এসেছি, এই কোটা বাবা নিয়ে এসেছি।
হৃদয়ে তৃপ্তি ভরে কয়েক কীর্তনে সদাই হরি বলে যে জন আর ভকারে ভক্তির দেশে, ভক্তির দেশেই তো ভগবানের বাস। সেই ভক্তির দেশে যদি না থাকতো তাহলে ভগবান আসতো না। ভক্তের জন্য ভগবান, কিন্তু ভগবানের জন্য ভক্ত নয়, ভক্তের জন্যই ভগবান। এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা, কথা কই আর একদিন বৃন্দাবনের মধ্যেখানে যখন গোবিন্দ ছিলেন, সেই দ্বারকাতে যখন রাজা হয়েছিলেন, মথুরায় চলে গেলেন, সঙ্গে সঙ্গে সেদিন কি করেছিল না, দ্বারকা অধিপতি সেই রাজা যখন চলে গেল, তখন সুদামা এত দারিদ্রতা তার মধ্যে ভক্তি, তিনি গোবিন্দকে দেখতে পাবে বলে তার বাল্যকালের বন্ধু সেই সুদামা গোবিন্দের জন্য কি নিয়ে গেল, মাটির হাঁড়িতে কতগুলো খুদে চিড়ে ছিল নাকি বাবা, সেই খুদের চিড়েকোটাকে নয়নের জল দিয়ে ভিজুতে 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 কানতে 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 সেই চিড়েকোটা নিয়ে গিয়েছিল। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে ভক্ত সুদামা আমার জন্য কি এনেছে, তা তখন সবাই রাজখাদ্য দিয়েছে, কেউ সর নবনী ক্ষীর ছানা গোবিন্দ যাও খাবার সেটা দিয়েছে, কিন্তু নয়নের ভিজা চিড়ে কেউ কোনোদিন দেয় না। সুদামা সেই কোটা বের করতে পারছে না, তার নয়ন ভিজা চিড়ে খুদের চিড়ে সে কেমন করে গোবিন্দের বদনে দেবে। তখন কৃষ্ণ বলেছিল সুদামা আমি জানি, আমাকে রাজখাদ্য সবাই দিয়েছে, এত ভালো ভালো খাবার মিষ্টান্ন আমি সব খেয়েছি, কিন্তু তোর চোখের জলে যে নয়নের ভিজা চিড়ে, এমন খাবার কেউ দেয় নাই রে, এমন খাবার কেউ দেয় নাই গো, এমন খাবার কেউ দেয় নাই, এমন খাবার কেউ দেয় নাই গো, মনে কথা তোমার কাছে, এমন খাবার কেউ দেয় নাই গো। তুমি আমাকে এই নয়নের ভিজা চিড়ে আমার বদনেতে দাও। সেদিন চিড়ে নিয়ে গিয়ে সুদামা দেখতে গিয়েছিল গোবিন্দকে নাকি বাবা, সেই চিড়ে মুখে দিল, বললো বন্ধু আজ থেকে তুমি এত বড় ভক্ত যে নয়নের ধারে জল ভিজা চিড়ে তুমি নয়ন না বাড়ি দিয়ে সেই জল দিয়ে তোমার চিড়ে ভিজিয়েছো, এই চিড়ের দাম আমি দেব। কোথায়? আগত যেদিন আমি দাপর যুগ শেষ করে কলিতে যাব, গৌর হরি হব, গোবিন্দর গড় আধাররা দুই তনু মিলে নাম ধরলেন গোড়া, সেদিন এই চিড়ের মালসা ভোগ আমি নেব নাকি। কলিযুগে চিড়ের মালসা ভোগ তাই ভক্তের হাতে নিয়েছে বাবা, ওরে ভক্তের হাতে নিয়েছে বাবা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। আর কোনো কিছু আছে? 7টা দরজা 9টা শ্রী হয়েছে, কয়ে কি তয়ে কি নাকি ভয়ে কি, কি এনেছো আমার জন্যে একটুখানি বলো। তুমি কবে থেকে ভক্ত হয়েছো? তুমি যেদিন থেকে ভগবান, আমি সেদিন থেকেই ভক্ত। যাক, আপনাদের মধ্যেখানে উনি যখন আমাকে জিজ্ঞাসা করেছে, আমি ভগবানকে তো জিজ্ঞাসা করতে পারি না নাকি বলছেন? ভগবানকে জিজ্ঞাসা করলে আমার অন্যায় হবে। মনে করুন ভগবান আপনাদের এই খারেরা গ্রামে চলে এসেছে বাজারে নাকি বলছেন, চরণ যেন ছাড়বেন না, আপনারা বলে দিচ্ছি বাবা। আর আমার চাচারা মনে করুন একবার স্বয়ং ভগবান মনে করুন আমাদের মধ্যেখানে কি বলে গো, এই যত মুমিন ভাই আছে তারা বলেছে, ইসলামে বলেছে লা শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই, তিনি নিরাকার বস্তু নাকি বলছেন, তাই না? আর আমাদের কি করি, গুরুদেবকে যখন মনে করুন নিবেদন করতে হয় সঙ্গে সঙ্গে তখন একটু খাবার নিয়ে জয় জনার্দন নাম বলে নিবেদন করে নাকি গো। আর ইসলামে কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তবে খাবার মুখে দিতে হয়, আর নাহলে বিষ খেতে হয় কি চাচা, হয়তো ঠিক বলছি তো না ভুল বলছি? ঠিক আছে। সেই জন্যে আমি আপনাদের কাছে আমার ভগবানকে জিজ্ঞাসা করব না, আমি তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব। বলো কথা দেখি আমার কাছে, তোমার কাছে জেনে নেব। ভক্তের একটা ঠিকানা আছে, আর ভগবান
তোমাকে পেতে গেলে পারে তোমার ফোন নাম্বারটা কত নাকি বলছেন কে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারটা কত আমি তোমার সঙ্গে যোগাযোগ করব বেহেশতে যাব না বৈকুণ্ঠে যাব না গোলক বৃন্দাবনে যাব না গুপ্ত বৃন্দাবনে যাব কোনখানে যাব তোমার ফোন নাম্বারটা কত তুমি আমার কাছে বলো খুলে আমার কাছে বলো খুলে আমি জানাই কথা তোমায় বলে আমার কাছে বলো খুলে আরেকটা দেখবেন সবারই কোড নাম্বার থাকে এসটিডি নাম্বার একটা থাকে না হ্যাঁ 0342 অনেকজন 0359 অনেকজন থাকে না হ্যাঁ অনেকজন 705661 অনেকজন থাকে বুঝতে পারছেন এক একটা জায়গার এক একটা কোড নাম্বার আবার একটা ফোন নাম্বার থাকে না কি গো বাবা তাহলে তোমাকে পেতে গেলে পারে তোমার ফোন নাম্বারটা কত তুমি কোন দেশেতে বসবাস করো দের না দের না দের না তুমি কোন দেশেতে বসবাস করো আরে ও রানা দাইরি রানা দাইরে রি রানা তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই এই গেল দুই কথা আর এক কথা কই তুমি নিজে নিজে কথাই দিয়েছিলে সই বলছে না যে হয় কৃষ্ণ দাস তার করি আমি সর্বনাশ তবু ছাড়ে না যদি আমার পাশ তখন ওই দাস হনু দাস বলছে না যে কৃষ্ণের দাস হয় যে ভগবানের দাস হয় তার সর্বনাশ করে বলো তুমি ভগবান যদি সত্যিকারে হইলে ভক্তের কি এমন